ওকে, আমরা হচ্ছে ব্যাচ 22-এর ডাটা এন্ট্রি আজকে আমরা 11 নম্বর ক্লাস করব। এর আগের ক্লাসে আমরা ওয়েব রিসার্চের ম্যানুয়ালি কিভাবে রিসার্চ করতে হয়, ডাটাগুলো কালেক্ট করতে হয়, একটা ফরম্যাটিং করতে হয়, এগুলো শিখেছিলাম। আজকের ক্লাসে আরেকটু আমরা হচ্ছে অ্যাডভান্স শিখব, সেম কাজই কিন্তু আমরা আরেকটু অ্যাডভান্স শিখব। এবার আমরা ম্যানুয়ালি করব না, এবার আমরা টুলসের সাহায্যে করব। তো ওকে, তো এখানে আপনাদের টুলসের লিঙ্কটা দেওয়া আছে, এই যে দেখেন এইটা। তো এই লিঙ্কটা আমরা হচ্ছে কপি করব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই লিঙ্কটাকে আমাদের ক্রমে অ্যাড করা। তো আমরা কপি করে তারপর হচ্ছে এন্টার চাপ দিব। এন্টার চাপ দেওয়ার পর এইখানে হচ্ছে আপনাদের অ্যাড টু ক্রোম করতে বলবে। তো আমরা হচ্ছে অ্যাড টু ক্রোম করে নিই। এরপর হচ্ছে অ্যাড এক্সটেনশন। ওকে, তো আমাদের দেখেন ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা এক্সটেনশন বারে এটাকে পিন করে দিব। এই যে আমাদের এক্সটেনশন বার আছে, এইখানে আসার পর আমরা হচ্ছে পিন করে দিব। ওকে, এটা এখন দেখেন আমরা পিন করে দেখতে পাচ্ছি, আমাদের এখানে শো করছে এক্সটেনশন বারে। এখন আমরা একটা গুগল শিট তৈরি করব আগের মতোই। তো আমরা চলে আসবো গুগল অ্যাপসে। তো এখানে আসার পর আমরা গুগল শিটসে আসবো। তো এখানে আসার পর আমরা নতুন একটা স্পেস শিট তৈরি করব। ওকে, তো এইটা আমরা নাম দিয়ে দিব। আর আমরা নাম দিয়ে দিলাম যে ওয়েব রিসার্চ ওয়েব রিসার্চ উইথ ডাটা স্ক্যাপার। ডাটা স্ক্যাপার বা ইনস্ট্যান্ট, আমরা যে এই অ্যাপসটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার। এটা আমরা লিখে দেব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ওকে, এইবার হচ্ছে আমরা যেভাবে ফরম্যাটিং করি 1 2 ঘর আমরা ছেড়ে দিলাম। এখানে হচ্ছে আমরা সিরিয়াল নাম্বার দিব 23 9। তারপরের ঘরে আমাদের ধরেন দরকার কি, তো এরপরের ঘরে দরকার হচ্ছে আমাদের নেম, বিজনেস নেম। তো আমরা হচ্ছে বিজনেস নেম দিব। এরপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস। অ্যাড্রেস তো এইভাবে আমরা ধরেন এর আগে কি একটা তৈরি করেছিলাম, কিন্তু আজকে আমরা ধরেন এই যে ডাটা স্ক্যাপার আছে, এই স্ক্যাপারই আমাদের সব কিছু করে দিবে। তো কিভাবে করে দিবে চলেন আমরা দেখি। তো আমরা যদি ধরেন এর আগে যে পেজগুলোতে গেছিলাম ইয়েলো পেজেস, তো ইয়েলো পেজেসে আমরা যদি যাই, ওকে ইয়েলো পেজেস ওপেন করার পর ধরেন এইখানে আমরা রেস্টুরেন্ট খুঁজেছিলাম। আজকে আমরা ধরেন এইখানে লিখবো যে আমরা জুয়েলারির দোকানগুলো খুঁজছি। জুয়ে জুয়েলারি। ওকে, তো আমরা হচ্ছে জুয়েলারিটা লিখবো সঠিকভাবে, জুয়েলারি। এইখানে আমরা কোন লোকেশনের খুঁজছি, তো ধরেন আজকে আমরা হোস্টনের খুঁজছি, হোস্টন। ওকে হোস্টন, ধরেন আমরা আইডি খুঁজি। ওকে, এরপর হচ্ছে আমরা ফাইন্ডের ওপর ক্লিক করব।
তো ফাইন্ডের ওপর ক্লিক করার পর তো এখানে ধরেন আমরা একটা পেজে যতগুলো থাকবে ততগুলোই ডাটা আমরা এক ক্লিকে করে নিতে পারবো। কিভাবে দেখেন, এই যে আমরা ডাটা স্ক্যাপারের ওপর যদি একটা ক্লিক করি, এই যে এখানে হচ্ছে ডাটা স্ক্যাপার, এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখেন এই যে প্লিজ ওয়েট বলছে, দেখেন এক ক্লিকে নিয়ে নিয়েছে। তো এইটাকে দেখেন আপনি এখন কোনটা, এই ধরেন এই পেজটা আপনি নেবেন না, তাহলে এইটাকে ডিলিট করে দিবেন, অথবা আপনি সবগুলো কপি করে নিলেন বা এক্সেলে ডাউনলোড করে নিলেন। তো আমি এক্সেলে ডাউনলোড করে দেখি এটা কেমন দেখতে লাগে। চলেন এটাকে ওপেন করি ডাবল ক্লিক করে। ওকে, তো আমাদের দেখেন এই যে দেখেন অটোমেটিক আমাদের কত ডাটা দিয়ে দিয়েছে। এখানে ফোন নাম্বার আছে, এখানে স্টেট দিয়েছে, এখানে লোকালিটি আছে মানে অ্যাড্রেস, তারপর ওপেন কখন হয় কখন ক্লোজ হয় সব দিয়ে রেখেছে। কিন্তু আমাদের এতগুলো ডাটা তো দরকার নাই, দরকার আছে কি বলেন? আমাদের না এতগুলো স্যার, ডাটা কি দরকার দরকার নেই। আছে? প্রায় 31টা আমাদের ডাটা দিয়েছে। কিন্তু এই যে এই উপরের যে মানে অপ্রয়োজনীয় যে ডাটাগুলো এগুলো তো আমাদের দরকার নাই। তো যেহেতু আমাদের ওই অপ্রয়োজনীয় ডাটাগুলো দরকার নাই, এই জন্য আমরা একটা কাজ করতে পারি, যেগুলো দরকার নাই এগুলো ক্রস না, বাটনে ক্লিক করে দিব। কেউ কিছু বলছেন? ওকে, এই যে দেখেন পাশে দেখবেন কালো ক্রস আছে, আমরা ডাটা স্ক্যাপারে আসার পর ধরেন আমার এই অপশানটা দরকার নাই। ওকে, এই মিডিয়া অপশান, ডাউনলোড করার আগে ডিলিট করে দেবো। হ্যাঁ এইটা মানে কপিও করতে পারবেন, কপি করেও নিয়ে যেতে পারবেন। ওকে, বিজনেস নেম আমাদের হচ্ছে এইখানে, দেখি কিভাবে দিয়েছে, এটাও আমাদের দরকার নাই। এই বিজনেস নেমটা এখান থেকে দরকার, এই যে বিজনেস নেমটা আমাদের দরকার, বুঝতে পারছেন? এরপর হচ্ছে রেটিং আমাদের দরকার নাই, এবং এই যে কাউন্ট দরকার নাই। এরপর হচ্ছে আমাদের ট্র্যাক ওয়েবসাইট ভিজিট, এটাও দরকার নাই। তারপর হচ্ছে এইখানে ওয়েবসাইটের লিঙ্কগুলো আছে, তো এগুলো আগে আর এদিকে দেখে আছে যে কোথাও ওয়েবসাইটের লিঙ্ক আছে কি না। দেখেন অনেকগুলো, এই যে ক্যাটাগরি ম্যাটাগরি আমাদের দরকার নাই, আমরা ডিলিট করে দেবো ক্রসের উপর ক্লিক করে। যদি আপনার ক্যাটাগরিও লাগতো তাহলে ক্যাটাগরিও নিতে পারতেন। ওকে, ধরেন আমাদের এইখানে এটা দরকার নাই, এইটা দরকার নাই। তো লোকালিটি অ্যাড্রেস দেওয়ার যেহেতু আছে, লোকালিটি আমাদের দরকার নাই। এখানে অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, তো এই লেভেল দরকার নাই, এই লেভেল 2 দরকার নাই। তারপর হচ্ছে রেটিং দরকার নাই, মানে অপ্রয়োজনীয়গুলো। তো ক্লায়েন্ট তো বলেই দিবে যখন আমাদের সে কাজ দিবে, তখন তো সে বলে দিবে। এই কাউন্টও আমাদের দরকার নাই। তারপর বিজনেসের এইটাও দরকার নাই, দরকার নেই। ওকে, এইটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। এখানে দেখেন কিছু ওয়েবসাইট নাই, বুঝতে পারছেন? এই যে দেখেন এদের 3টা ফাঁকা আছে, আরও ফাঁকা থাকতে পারে, যেগুলো ফাঁকা থাকবে ওগুলো এখান থেকে কেটে দিবেন। তো আমরা চাইলে যে কপি অলস করে নিলাম, দেখেন কপি অল করার পর আমরা যে সিটটা তৈরি করলাম এই সিটটার মধ্যে যদি পেস্ট করে দেই, মানে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ, তাহলে বিজনেস নেমের জায়গায় বিজনেস, কিন্তু ওয়েবসাইট নেমের জায়গায় ওয়েবসাইট হয় নাই। তাহলে আমাদের এইখানে কি করতে হবে, এই নামগুলোকে ওই পারে করতে পারি, কিংবা আমরা এইখান থেকে একটা একটা করে কপি করে নিয়ে আসতে পারি। ধরেন এই যে এইটা আমরা বিজনেস নেমের রোটা কপি করব, তাহলে এইটা আমরা সিলেক্ট করে নিলাম। 30টা এক পেজে যতগুলো থাকবে ততগুলোই ডাটা নিতে পারবে। ওকে, তো এবার হচ্ছে আমরা ধরেন এই যে এইখানে বিজনেস নেমের এখানে পেস্ট করে দিলাম, এবারে এক ঘরে হয়ে গেছে। এইভাবে সিলেক্ট করে আমরা পেস্ট করে দিলাম, তাহলে সব ঘরেই চলে যাবে। এবার হচ্ছে বিজনেস অ্যাড্রেস। তো সেমভাবে আমরা আবার ডাটা স্ক্যাপারে যাব। এবার বিজনেস অ্যাড্রেস কোনটা, এই যে এইটা। এই এই যে ধরেন ঘর ধরে আমরা এইভাবে সিলেক্ট করে কপি করে নিতে পারবো। ধরুন কপি করলাম, আবার এইখানে এসে আমরা এই অ্যাড্রেসের এখানে পেস্ট করে দিব, অ্যাড্রেস চলে আসছে। এবার ধরেন আমাদের ওয়েবসাইট দরকার বা ফোন নাম্বার, তো এখানে আমাদের ফোন নাম্বার দরকার। তো ফোন ফোন নাম্বার আমরা কিভাবে নেব, সেমভাবে দেখেন আমরা ডাটা স্ক্যাপারে আসবো, এখানে ফোন নাম্বার আমরা ম্যানুয়ালি কপি করতে পারবো, অথবা এই সিরিয়ালটাই রাখতে পারেন। মানে যদি কষ্ট না করতে চান এই সিরিয়ালটাও রাখতে পারেন, বা এটাকে ওইখান থেকে কপি করতে পারবেন। ধরেন আমরা ফোন নাম্বারের জায়গায় দিয়ে দিলাম। এবার হচ্ছে ফোন নাম্বারের পর কি, যে তাদের হচ্ছে কি কি আমরা করেছিলাম, স্ট্রিট অ্যাড্রেস নেওয়া হয়েছে ওয়েবসাইট। এবার এবার ধরেন আমরা ওয়েবসাইটের
এখান থেকে কপি করব, যেটা নাই সেটা নাই, সেটা ফাঁকা থাকবে, দরকার হলে আমরা কেটে ফেলবো। হ্যাঁ, এইখানে হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের ঘরটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, তো ধরেন এই যে এই দুটার ওয়েবসাইট নাই, তিনটার, তাহলে কোন, এই যে এই তিনটা, তাহলে এই তিনটাকে ধরে সিলেক্ট করে আপনি রাইট বাটনে ক্লিক করে এই রো ডিলিট, ডিলিট 7 থেকে 9 ডিলিট করে দিলেন, চলে গেল। ধরেন এই যে এইটা নাই, এইটাকেও আপনি রাইট বাটনে ক্লিক করবে, এভাবে সিলেক্ট করবেন, তারপর রাইট বাটনে ডিলিট রো। ধরেন এই দুটো আমাদের দরকার নাই, মানে কারণ হচ্ছে ওয়েবসাইট নাই। যদি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেয় যে আমার ওয়েবসাইট লাগবেই, তাহলে আমরা ওয়েবসাইট অবশ্যই নিব। তো এই দুটা রো আমরা হচ্ছে ডিলিট করে দিব, হয়ে গেল। তো এইখানে আরো দুটো ফাঁকা আছে, তো এই দুটোকে আমরা ডিলিট করে দিব। তো এইখানেও দুটো আছে, এইখানেও দুটো আছে। ওকে, তো এইখানে একটা আছে, তো এটাকে আমরা একদম ডিলিট করে দিই, তাহলে ওকে। তো এখন দেখেন আমরা হচ্ছে, মানে আসল আমাদের যেগুলো দরকার এগুলো আমরা পেয়ে গেলাম খুব সহজেই। আমাদের এখানে কি পরিশ্রম লেগেছে বলেন? তো আমরা যদি এখন দ্বিতীয় না না, এখানে বেশি পরিশ্রম দ্বিতীয় লাগে নাই। পেজের যদি নিতে চাই, ধরেন এই যে ইয়েলো পেজে আছি আমরা, এখন এই যে দেখেন এই যে লাল অংশটুকু দেখছেন না, সিলেক্ট হয়ে আছে, মানে এখন স্ক্যাপারে এগুলো এই পর্যন্ত সিলেক্ট করে নিয়েছে। আমরা এখন দ্বিতীয় পেজে যদি যাই, এখন দ্বিতীয় পেজে দেখেন এটা যাচ্ছে। তো দ্বিতীয় পেজে ধরেন 31 থেকে, দেখি সিরিয়াল কত আছে, 31 থেকে মানে 30টার মতো আছে এক পেজে, ওই সাইডটা আছে। তাহলে এইটাকেও আমরা এই যে দেখেন ডাটা স্ক্যাপের উপর ক্লিক করলে এই যে নিয়ে নিয়েছে আবারও। সেম ভাবেই ধরেন আপনার যেগুলো দরকার সেগুলো আপনি নিবেন, নাহলে সবগুলো কেটে ফেলবেন। বুঝতে এই যে পারছেন? সঙ্গে সঙ্গেই সিলেক্ট করে ফেলে সবগুলো ডাটা। হ্যাঁ হ্যাঁ, ধরেন আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। জি ধরেন এই জি যে ডাটা স্যার। স্ক্যাপে হাত দিলাম, এই যে দেখেন আমাদের ধরেন যে ডাটাগুলো দরকার নাই ওগুলো আমাদের কেটে ফেলতে হবে। হ্যাঁ, এখন কিন্তু সে বুঝে নিয়েছে আমাদের কোনগুলো ডাটা, দেখছেন সে কিন্তু ওইগুলোই আমাদের ডাটা এনে দিয়েছে। আর কি আমাদের কাটতে হয়েছে? এই যে দেখেন 31 থেকে আর কিন্তু আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো কাটতে হয় নাই। 56 নম্বরটা অপ্রয়োজনীয় রয়েছে, 53 নম্বরটা রয়েছে, এটা তো ওয়েবসাইট নাই। ওয়েবসাইট নাই, ওগুলো আমরা পরে যাচাই বাছাই করব। এখন আমরা এখান থেকে ধরেন কপি করে নেব, বুঝছেন? তো এইভাবে জি আপনি ধরেন এখান থেকে এই ফরম্যাটেও কপি করতে পারেন, অথবা আপনার নিজের মতো ফরম্যাট কাস্টমাইজ করতে পারেন, আপনার যেটা ভালো হয়। তো শুরুর অবস্থায় ফরম্যাটিং না করাই ভালো, কারণ আপনার প্রথম অবস্থায় এই একই ফরম্যাটে ডাটাগুলো কালেক্ট করতে হবে, 1000 হোক, 2000 হোক, 10,000 হোক। বুঝতে পারছেন? জি। তো এইভাবে ধরেন এই যে আমরা ধরেন এই পেজের ধরেন এগুলো নিয়ে নিলাম, এখন এগুলো আর কপি অল করলাম, কপি অল করার পর আর ফরম্যাটিং আমি করলাম না, যে যেখানে আছে আর থাকুক, আমি আর ফরম্যাটিং করে দেখাইলাম না আপনাদের। সরি, এই ঘর থেকে ছাড়তে হবে, এই যে এখান থেকে এগুলো আর ফরম্যাটিং করলাম না, কোথায় কে পড়ছে না পড়ছে এটা পরে দেখবো আমরা। এখন ধরেন আমাদের দ্বিতীয় পেজে দরকার, তো দ্বিতীয় পেজে আমরা চলে যাব তৃতীয় পেজে। তো তৃতীয় পেজে আসার পর আমরা আবার ওই যে ডাটা স্ক্যাপারের ওপর হাত দিব। তো দেখেন আমাদের কি ডাটাগুলো চলে আসছে, আসছে না? সেম ভাবে আমরা অটোমেটিক। কপি অল, এখান থেকে দেখেন এবার কই 90 পর্যন্ত দিয়েছে। এবার ওয়েবসাইট দেখেন কোথায় দিয়েছে, একটু পরে দিয়েছেন এক ধাপ। একটু পরে দিছে। জি হ্যাঁ, স্যার। এই জন্য আমি বললাম যে খেয়াল করতে হবে, মানে এদের ফরম্যাট আমরা কখনোই নিব না, আমরা নিজেদের ফরম্যাটে কাজ করব। আর আপনি দেখা যাচ্ছে এভাবে ডাটা পেস্ট করতে যাচ্ছেন করতে যাচ্ছেন, কিন্তু আপনার ওয়েবসাইটের জায়গায় দেখা যাচ্ছে ফোন নাম্বার লেখা আছে। তাহলে কি হলো বলেন? এই যে এখন দেখেন ওয়েবসাইটের জায়গায় ফোন নাম্বার চলে আসছে না, জি স্যার। আর ফোন নাম্বারের জায়গায় অ্যাড্রেস চলে আসছে। তাহলে কি এটা হলো কোনো, বলেন? না না, এখানে নিজেরা হ্যাঁ, সাজাতে এই হবে। জন্য আমাদের নিজেদের এইভাবে সাজাতে হবে, যেখানে যেটা দরকার সেইখানে আমরা জি জি। সেটা নিব। মানে এইখানে যেখানে ফোন নাম্বার দরকার সেখানে আমরা ফোন নাম্বার দিব। ধরেন এইখানে ধরেন আমরা ফোন নাম্বার অ্যাড করব। এইখানে হচ্ছে আমরা ফোন নাম্বার দিলাম, এগুলোকে কেটে দিই আমরা। আর ওয়েবসাইটের জায়গাতে ওয়েবসাইট আসবে, তাই তো না?
জি স্যার। জি স্যার। তো এইভাবে দেখেন, এইভাবে যখন ফরম্যাটিং গুলো থাকবে তখন কি লাগবে, দেখতে সুন্দর লাগবে। এখন অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, তো অ্যাড্রেস আমরা যে ডিলিট করেছি এখান থেকে কপি করে নিয়ে আসবো। অ্যাড্রেস হয়েছে এখান থেকে 90। এইখান থেকে আমরা খুব সহজে কপি করে কোথায় বসাবো, এই যে আমাদের যে সিটটা, মানে ওয়ার্ক সিট যেটা, সেইখানে আমরা অ্যাড্রেসে বসাই দেবো। এই ফাঁকা ঘরটা দেখতে খারাপ লাগছে, এটাকে আমরা ডিলিট করে দেবো। তো এখন দেখেন একটু কি দেখতে ভালো লাগছে না? আমরা যদি সবগুলোকে মানে সেন্টার একই রকম করে দিই তাহলে দেখতে ভালো লাগবে আরো। কিন্তু শুরুর এই ধাপে দেখেন আমরা নিজেদের মতো ফরম্যাট করেছিলাম, এইটা বেশি দেখতে সুন্দর লাগছে, কারণ ওয়েবসাইটগুলো সব শেষে ছিল, তাই না? জি স্যার। ওয়েবসাইটগুলো সব শেষে ছিল এবং দেখতেও অনেক সুন্দর লাগছে, কিন্তু দেখেন মিডিলে ওয়েবসাইট থাকলে দেখতে ভালো লাগে বলেন? না, এটা ভালো লাগে না বেশি। ভালো লাগে না, এই জন্য আমরা ওই যে ওয়েবসাইটগুলো অথবা কাট করে নিই আমরা। এটা এটা স্ক্র্যাপারে বলে দেওয়া যায় না যে আমি কোন সিরিয়ালে চাইতেছি, বিজনেস নেম, ফোন নাম্বার না, ভাবে? এটা তো এক এক সময় এক এক রকম দিবে সে, এই জন্যই তো আমি এটা আপনাকে শিখাইলাম। না, এটা কি দরকার ছিল বলেন? আর না আমাদের তো স্যার। এইটা সৌন্দর্য আমাদেরই করতে হবে, ধরো এইখানে বিজনেস নেম দিতে হবে, এখানে সিরিয়াল নাম্বার দিতে, আমাদেরই কাস্টমাইজ করতে হবে, আমরা শুধু ডাটাগুলো ওখান থেকে কপি করে নিয়ে আসবো। আমি বলতে যে সে সিরিয়াল বা এইভাবে যদি আমি দিতে না চাই, না, সিরিয়াল বলে করে দেওয়া যাবে দিবে, না? কিন্তু তার সিরিয়ালে তো আপনি ক্লায়েন্টকে যখন কাজ দিতে যাবেন একটা এলোমেলো হয়ে যেতে পারে, আপনার তো খেয়াল থাকবে না। থাকবে কি, না স্যার। ধরেন আপনি কাজ করছেন করছেন দেখতে দেখতে যাচ্ছে এইটা চলে গেছে এইখানে, তা তখন কি করবেন বলেন? আচ্ছা আচ্ছা। এই জন্য নিজে দেখে দেখে কাজ করতে হবে। ধরে এখান থেকে আমাদেরকে কপি করতে খুবই কষ্ট লাগবে বলেন? এই যে স্যার না। একসাথে। ওর শীটটা আমি ধইরা মানে হুম। স্ট্রিটের জায়গায় এটা বসাইলাম, আর স্ট্রিটটাকে ওয়েবসাইটের হ্যাঁ, জায়গায় আপনি বসলাম, যদি এটা যে এখানে রেস্ট করতে কলন পারবো না? করেন না, এই যে দেখেন সব রেস্ট হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, দেখেন, দেখছেন? জি স্যার। আবার মানে স্যার আপনাকে কাটতে হবে গুগল যেভাবে। শিটে যেমন ধরা যায়, এখান থেকে ধরে নিয়ে ওখানে বসাই দিলাম, তাহলে পুরা কলামটা একদম সরে যায়, এইভাবে বসানো যায় না? এইভাবে না, এটাকে তাহলে আপনাকে এক্সেলে ডাউনলোড করতে হবে, তারপর সরাইতে ও, হবে। বুঝতে পারছি স্যার। এই যে এক্সেল সিএসভি আছে না, এগুলোতে ডাউনলোড করে নিতে হবে, অথবা আপনি এখান থেকেও ফরম্যাট করতে পারবেন। তো ফরম্যাট করতে গেলে বুঝতে আপনাকে একটু পারছি। টাইম দিতে হবে, কারণ এগুলো কাজ তো ধরেন মানে এইগুলো। মানে পরে খালি ধরে ধরে নিয়ে বসাই দিব, শেষ। হুম হুম। বুঝতে পারছি। এগুলো হচ্ছে কপি পেস্টেরই কাজ। তো ওয়েব রিসার্চ আমরা ডাটা স্ক্র্যাপার দিয়ে কীভাবে করতে হয় এইটা আমরা জানলাম। এখন হচ্ছে আমরা ইমেল কিভাবে খুঁজবো, এইটা তো আমাদের জানতে হবে না? জি স্যার, ইমেল। তো জি স্যার, ইমেল জানতে আমরা হবে। কিভাবে খুঁজবো দেখেন, আমরা ধরেন এখানে আরেকটা ক্লোন নিয়ে নিই, ধরেন এইখানে একটা হচ্ছে আমরা লেফট, এখানে সরি এই পারি নাই, এখানে একটা ইমেলের আমরা ঘর নিয়ে নিই, ইমেল। তো মনে করেন এইগুলো আপনাকে দিয়ে রেখেছে, মানে ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটগুলো দিয়ে রেখেছে, মানে এরকমও হতে পারে বুঝছেন, যে আপনাকে ওয়েবসাইট দিয়ে রাখবে, ওইগুলো থেকে আপনাকে ডাটা কালেক্ট করে দিতে হবে, বুঝতে পারছেন? জি জি। স্যার। ওকে, তো এখন আমরা ইমেল ফাইন্ডিং করব। তো ইমেল ফাইন্ডিং করার জন্য ধরেন আমাদের আরেকটা এক্সটেনশন আমরা ইউজ করতে পারি, আমরা ক্রোমের ওয়েব স্টোরে চলে যাব। ওয়েব স্টোর, আমরা ম্যানুয়ালি তো কিভাবে করতে হয় এটা জানি না, ওয়েবসাইটে গিয়ে। তো আমরা হচ্ছে জি স্যার। এক্সটেনশনের ইমেল এক্সট্রাক্টর লিখব, এক্সট্রাক্টর, এই যে চলে আসছে। ওকে, এইটা কি আপডেটেড ভার্সন? হ্যাঁ মনে হয়। তবে না, আমার আগের ওল্ড ভার্সনের সাথে মিল আছে নাকি দেখি তো। এইটার সাথে মিল আছে কি তাসফিকুর? মনে তো হচ্ছে মিল নাই। ওইটার সাথে মিল নাই, এই যে দেখেন এটা ইমেল এক্সট্রাক্টর, আমরা একটু কষ্ট করে লিখবো, এইটা আমরা নিব না।
তো এইটাকে আমরা রিমুভ করে দিব। কারণ আমরা সঠিক যেটা ধরেন আমরা এখানে একটু কষ্ট করে ইমেল এক্স এই যে এক্সট্রাক্টর আমরা একটু কষ্ট করে লিখবো, এই যে চলে আসছে, এটা আমাদের দরকার। 3.32 কে মানুষ ইউজ করেছে। তো এই লিঙ্কটা আমি আগে এইখানে অ্যাড করার আগে আপনাদের ক্লাসের শিটে আমি অ্যাড করে দিই, যেন আপনাদের সহজ হয়। এবার হচ্ছে অ্যাড টু ক্রোম করবেন। তো কিভাবে করতে হবে এখন তো আর দেখাতে হবে না, হবে কি ওই আগের মতোই, শুধু অ্যাড অ্যাড ক্রোম করবেন তাহলে অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখানে দেখাচ্ছে আপনাকে কি করতে বলা হবে, দেখেন এখানে সব মানে কিভাবে কাজ করবে সব দেখাচ্ছে। তো এখন মনে করেন এই যে আমরা এগুলো কেটে দিই, একটু জঞ্জাল কমাই দিই। তো মনে করেন এই ওয়েবসাইটটা ক্লায়েন্টের আপনাকে দিয়েছে কি করার জন্য, ইমেল বের করার জন্য। তো আমরা যদি এইখানে আসি অটোমেটিকলি সে ওয়েবসাইটে এসেই, কি ব্যাপার এই ওয়েবসাইটের কি প্রবলেম, wix.com বলছে এদের ডোমেন কিনা নাই। এই যে দেখেন এদের ডোমেন কিনা নাই, এজন্য ওদের যেতে বলছে। আমরা আরেকটা ওয়েবসাইট দেখি 2 নাম্বার। ওদের হয়তো মেয়াদ শেষ হয়ে গেছে। আর এইখানে দেখবেন আপনার যে কোনো ইমেল থাকুক এখানে যেটা ইমেল পাবে সে অটোমেটিকলি নিয়ে নেবে। ওকে, তো এই ওয়েবসাইটে আমরা একটু রিলোড দিই। এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ। এই যে দেখেন অন উঠে গেছে না এখন, জি স্যার। মানে একটা ইমেল সে এখানে পেয়ে গেছে। তো কার ইমেল পেয়েছে সেটা আগে দেখি, চলেন ওইখানে আমরা ক্লিক করব। এই যে দেখেন সেলস নন একটা ইমেল আমাদের এনে দিয়েছে খুব সহজে। ওদের কি ওই ওয়েবসাইটের সাথে মিল আছে না, কেনস স্পন। এইটাকে আমরা কপি করে কাদের জন্য করলাম, এই যে 2 নাম্বার, এই 2 নাম্বারের ঘরে বসাই দেবো। কিন্তু আমরা যদি ম্যানুয়ালি খুঁজতাম এটাকে, ম্যানুয়ালি খুঁজতে গেলে আমাদের এইভাবে রিসার্চ করতে হতো। ধরেন এভাবে, এটা কি ম্যানুয়ালি খুঁজতে গেলে এইভাবে ধরেন আমাদের দেখতে হতো কোথায় সেই ইমেল দিয়ে রেখেছে। এই যে দেখেন এখানে এই কোণাতে আছে। কিন্তু এত দূর কি আমাদের আসা লেগেছে বলেন? না না স্যার, সহজ হয়ে গেছে। ওকে, আমরা এখন 3 নাম্বার দেখি। ধরেন এই 3 নাম্বারটা আমরা দেখব। 6 নাম্বার, এটা 6 নাম্বার সিরিয়ালে আছে, ধর এটা আমরা এখন দেখি। ওইটাই তো পেস্ট হলো নাকি, কপি হয় নাই? ও একই, দুইটা একই কোম্পানি, একই কপি হয়েছে দেখছেন, দুইটা একই আছে। এই যে কেন দুইটা একই না, এই জন্য আমরা জি এইটা নিব। স্যার। ওকে, তো আমরা হচ্ছে ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইট অলরেডি পেয়ে গেছে। এই যে দেখেন ল্যাডন্স, এইটাকে কপি করে এখন আমরা খুব সহজে বসাই দিই। তো এই যে আপনাদের এরকম হয়ে যেতে পারে, এই জন্য ডাবল ক্লিক করে এখানে পেস্ট করবেন। এই ফরম্যাট, এবার ঠিক হয়ে যাবে এটা। এখান থেকে আমরা হচ্ছে এক্সট্রাক্টরে যাব, এখান থেকে আমরা কপি করব। তো এটা লিংক হয়ে আছে, আমরা লিংকটাকে এটা ছেড়াই 3 দিব। নম্বর ঘরে। এখানে এই ইমেলটা এরকম ভাবে নিচ্ছে। স্যার আরেকবার কপি করেন, আসতে পারে। স্যার এটা 3 নম্বর ঘরে দিয়ে দেখেন, এর নিচের ঘরটাই হবে না 3 না, নম্বর। ঘরে না, এখানে কপি করার আমাদের কোনো আছে। এইখানে একবার কপি এখান থেকে নিব, তাহলে ঝামেলা করবে না। এবার দেখেন এবার নিয়েছে না ঠিকভাবে। জি স্যার। ওকে, এটা বোল্ড 10 আছে, 10ই করলাম। নেবেন না। তারপর এই ঘরের সাইজকে আমরা করে দিই 10 এবং বোল্ড নো ফিল কালার। ওকে, তো এইবার ধরেন আমরা এটার ম্যানুয়ালি কোথায় ছিল দেখি, ম্যানুয়ালি নিচে যদি আসি, একদম নিচে রয়েছে স্যার। এই যে এটা
দেখছেন? তবে এখানে সবগুলো বড় হাতে দিয়েছে আর ইমেলের সবগুলো ছোট হাতের আছে। তাহলে এখন আরেকটা আমরা দেখি। আর এইটা হবে হচ্ছে এই ঘরের, এইটাকে আমাদের দরকার নেই যেহেতু ডবল হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দেব। এখন হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাকে নতুন ট্যাবে ওপেন করব অথবা কপি করে নিব। এভাবে অনেক কাজ, বুঝছেন, অনেক কাজ আপনাদের শুধু ওয়েবসাইট দিয়ে দিবে, আপনাকে বলবে ইমেল, ফোন অ্যাড্রেস, বিজনেস নেম এগুলো রিসার্চ করে দাও অথবা ইমেল ফাইন্ড করে দাও। এটা পেয়েছি। তো দেখেন ইনফরমেশন ডায়মন্ড পেয়ে গেছে। তো এখন আমরা এখানে দিয়ে দেব। এটাকে ব্ল্যাক করে দেবো, তাই দেখতে ভালো লাগবে। ওকে, এইভাবে ধরেন আমাদের এই ইমেলগুলো কালেক্ট করতে হবে, বুঝতে পারছেন? এখন মনে করেন আমাদের জি স্যার। অনেকগুলো, মানে একটা রেস্টুরেন্ট কোম্পানি যতগুলো আছে আপনার হচ্ছে করা দরকার। তো আমরা ধরেন চলো আবার ইয়েলো পেজেস থেকে দেখি আমরা পারি কিনা। তো ইয়েলো পেজেসে যাব, ওইভাবে ইমেলগুলো এখানে কালেক্ট করতে পারছে কিনা আমরা একটু ট্রাই করব। এইখানে আমরা লিখি, ধরেন জুয়েলারি দিয়েছিলাম, জুয়েলারি দেই, জুয়েলি সিঙ্গাপুরের এবার নিলাম। ধরেন এবার আমরা দেখেন এখানে কি নিতে পারছে, দেখেন তো নিচ্ছে কি, আর এখানে ইমেল থাকে না, থাকে কোথায়, তাদের ওয়েবসাইটে। কিন্তু ডাটা স্ক্র্যাপার ঠিকই এখানে কাজ করবে। তো দেখেন সে কয়টা আমাদের নিয়ে নিয়েছে, মাত্র 2টা। কেন? কি ব্যাপার? ও এইদিকে লম্বা ভাবে দিয়ে দিয়েছে, এইভাবে আমরা কতদিনে নিব? তো এখন ধরেন আমরা চাচ্ছি যে এই যে ইমেলগুলো কালেক্ট করছি আমরা, ধরেন এই ইমেল ফাইন্ড করছি অথবা খুঁজছি, তো আমরা আরও কিছু ওয়েতে ইমেলগুলো ফাইন্ড করতে পারবো। ধরেন অনেক ওয়েবসাইটে আপনার কি থাকবে না, তাদের ইমেলটাই ওয়েবসাইটে নাও থাকতে পারে, তখন আপনি কিভাবে খুঁজবেন? তো যখন আপনি এই লিঙ্কগুলো পাবেন না, তাদের ব্র্যান্ড নেম লিখে সার্চ করতে হবে। তাদের কি নাম লিখে, ব্র্যান্ড নাম লিখে সার্চ করতে হবে। পাশাপাশি হচ্ছে যে এইখানে দেখবেন ফেসবুক থাকে, এই ফেসবুকে আগে যাবেন। তো চলেন আমরা হচ্ছে ফেসবুকে যেয়ে দেখি যে তাদের কোনো ডাটা পাই কিনা। ওকে, তো ফেসবুকে তো লগ ইনই নাই, তো লগ ইন যেখানে আছে সেখানে ক্লিক করি। কারণ আমাদের সব অস্তরে জানতে হবে, জানতে হবে না? জি স্যার। এই যে দেখেন এইখানেও আমরা এখন ইমেলটা ফেসবুক থেকে খুব সহজে পেয়ে গেছি। ক্লিয়ার? মানে ইনস্টাগ্রাম থেকেও আমরা নিতে পারি, লিঙ্কডইন থেকেও নিতে পারবো, ওগুলো আমরা শিখবো আস্তে আস্তে আরও অ্যাডভান্স। তো আমরা যদি ধরেন ওয়েবসাইটে না পাই, তার সোশ্যাল মিডিয়াগুলো চেক করব, তার ইউটিউব যদি অ্যাড করা থাকে ইউটিউব চেক করব, তাহলে আমরা কি করব, খুব সহজে পেয়ে যাব। ওকে, আমরা দেখি যে কারো ইউটিউব চ্যানেল অ্যাড করা আছে কিনা, তাহলে ইউটিউবে কিভাবে এটাকে খুঁজে পাবেন। তো এখানে আমরা এই চ্যানেলটাকে ওপেন করি। ওকে, আমরা নিচের দিকে চলে আসবো। কন্টাক্ট আস, স্যার নিচেই তো ছিল। নিচে সোশ্যাল মিডিয়া ছিল। স্যার ওখানে আগের পেজেই ছিল। জি স্যার নিচে যান। এগুলো মানে খুবই নর্মাল ভাবে ওয়েবসাইটগুলো তৈরি করেছে। ল্যান্ডিং পেজ। কই? এই যে স্যার এদিকে আরেকটু নিচে, একটু উপরে, এই এখানে যে এই এই যে ম্যাপটার লিখে রেখে, মাঝখানে। এই যে লিখে এই রেখেছে ইউটিউব আছে। ভালো আছে হ্যাঁ এখানে। হ্যাঁ, এইখানে দেখেন, এখানে কিন্তু লোগো নাই, আছে কি, এখানে লিখে না দিয়েছে, স্যার লেখাগুলোর মধ্যে তারা
লিঙ্কগুলো ভরে রেখেছে। এখন ইউটিউবে আমরা চলে গেলাম। তো ইউটিউব থেকেও আমরা খুব সহজেই ইমেল কালেক্ট করতে পারবো। এর জন্য আমাদের আরেকটা এক্সটেনশন আছে, ইউটিউব ইমেল ফাইন্ডার। অথবা আমরা এই যে আগে ম্যানুয়ালি কিভাবে আমরা খুঁজবো সেটা দেখি। আমরা চলে আসবো এই যে মোর অপশানে। এই মোর অপশানে ক্লিক করার পর আমরা দেখেন এখানে আমরা কি ইমেল পাচ্ছি? না, এখানে ইমেল নাই। পাচ্ছি না। তাইলে আমরা একটা এক্সটেনশন ইউজ করব। এখন আমরা এখানে ওয়েব স্টোরে চলে যাব আবার। এইখানে আমরা লিখবো যে ইউটিউব ইমেল ফাইন্ডার। ইমেল ফাইন্ডার এই এক্সটেনশনটা আমরা ইউজ করব। মাত্র 9 জন এটা ইউজ করেছে। তো এইটা আমরা ইউজ করে দেখবো যে ইমেলটা পাই কিনা, নাকি? চলেন জি স্যার। এক্সটেনশনটা আমরা ইউজ করি। এই লিঙ্কটাও তো দিতে হবে, আমি ভুলে গেলাম। লিঙ্কটা দিয়ে দিই। ওকে, তো আমাদের দেখেন এভাবে আসার পর আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব, কারণ প্রথম আমাদের গুগলের সাথে আগে সাইন আপ করাতে হবে। তো কন্টিনিউ উইথ গুগল, এরপর হচ্ছে আমাদের জিমেলটাকে আমরা সিলেক্ট করে দেব, আবার কন্টিনিউ দেব। এবার দেখেন আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। তো এখানে লাঞ্চ নাও আমরা ক্লিক করে দেব। দেখেন আমাদের এখন এই যে দেখেন কাজ করছে, এই যে ফাইন্ড ইমেল লেখা আসছে না। AI video just got a huge upgrade, and we're getting এখন আমরা যদি এই চ্যানেলে আসি, এই চ্যানেলের এখানে যদি রিলোড দেই আমরা, এখন দেখেন এইখানে লোগোটা শো করছে না ইমেল ফাইন্ডারে। জি স্যার। এইখানে যদি আমরা জি। ক্লিক করি সে কিন্তু খুঁজবে। এখন দেখেন এই যে খুঁজছে, সে কিন্তু সার্চিং করছে। দেখেন সার্চ করছে, সে কোনো ইমেল পেয়েছে কি? এই যে পেয়েছে। এইখানের উপর এই মেসেজটার উপর ক্লিক করবেন, তাহলে তার ইমেলটা শো করে দিবে। কি ব্যাপার, শো আস দেখাচ্ছে না। ওকে স্যার সাইডেই তো ইমেল ফাইন নামে একটা ইয়া লেখা ছিল। ওকে, তো এইখানে আমরা হচ্ছে এই ক্লিক টু স্টার্টে ক্লিক করব। দেখেন তার ভিডিও ট্যাগ সব দিয়ে দিবে আমাদের। এই যে দেখেন এই চলছে, স্টার্টে ক্লিক করতে হবে। আমি যে এখানে স্টার্ট ছিল তো খুঁজে পাচ্ছিলাম না। সে চেক করছে এখন। হুম হুম। তো এখন যদি আমরা এখানে ক্লিক করে দেখি, এখানে দিচ্ছে না। তো আমরা আরেকভাবে দেখবো, এখানে হচ্ছে না দেখ। তো এখন আমরা ওই যে মোর অপশানে ক্লিক করব। তো মোর অপশানে ক্লিক করার পর দেখেন ম্যাচ ইমেল নামে একটা অপশান আসছে। তো ম্যাচ ইমেলে আমরা ক্লিক করব। তো এখানে দেখেন বলছে নো পাবলিক কন্টেন্ট ইমেল অ্যাভাইলেবল, মানে সেক্ষেত্রে প্রাইভেট করে রেখেছে। বুঝতে পারছেন? জি জি জি, সেটা হ্যাঁ পাবলিসিটি হ্যাঁ। করবেন। জি এই ইমেলটা পাবলিসিটি সে করে নাই। হ্যাঁ হ্যাঁ, ইমেলটা হচ্ছে পাবলিসিটি করেন না, এই জন্য আমরা দেখতে পাই না। এখন আমরা তার ভিডিও যে ডেসক্রিপশানগুলো আছে না ওইগুলো চেক করব, যে আমরা তো এইগুলোতে পেলাম না, তার ভিডিও ডেসক্রিপশানগুলোতে যদি পাই। তো ভিডিওটা পজ করে দিই এবং সাইলেন্ট, কারণ ডেসক্রিপশানে দেখেন নাই, কিছুই নাই। ডেসক্রিপশানে তো ভালোভাবে লিখে নাই। ওকে, যেহেতু এটা নাই রাখতে মনে আছে। আমরা আরও কিছু ওয়ে ট্রাই করব। আর যে ওই যে ফাইন্ড উপরে আছে ইমেল, আছে ওই যে ইমেল, এটা না? কোনটা? বাম পাশে নিচে মোড়ের। জি জি জি। না না, এটা তো তার ইউজার নেম। এই যে মোড়ের উপরে বাম পাশে। মোড়ের ওপরের পাশে এটার কথা বলছেন না, জি অ্যাট জি দ্য জি, এটা রেট? এটা এটা। এটা ইউজার নেম, ইউটিউবের ইউজার নেম। ওকে, এই লিঙ্কটা এখন আমরা আরেকটা ব্রাউজারে দেখি পেস্ট করে। এবার হচ্ছে মোর অপশানে যায়, এখানেও নাই। আরেকটা ইমেল এতে যাব, এইখানেও অ্যাড করা নাই আমার ওইটা।
ওকে, এইখানে অ্যাড করা আছে, তো এইখানে আমরা চেক করব। উনি মেল দেয় নাই স্যার। মিল দেয় নাই, দেখেন এখানে 3টে আমরা অপশন পেয়েছি না? জি স্যার। জি স্যার। দেয় নাই, না দিলে না দেখ। এখন আমরা আবার বলছে রিফ্রেশ করতে বলছে, আর রিফ্রেশ করব না, আমরা পেলাম না। এখন আরেকটা ইউটিউব চ্যানেল যাব, ওইখান থেকেই আমরা যেইখানে এই কাজগুলো করছিলাম এই ট্যাবে, তো এইটা আমরা ধরেন পেলাম না, মানে ইউটিউবে পেলাম না, তাহলে আরেকটা আমরা ইউটিউব চ্যানেল খুঁজি। কিন্তু এর ওয়েবসাইটে কিন্তু ছিল, এর ওয়েবসাইটে ছিল না, ইমেল কিন্তু পেয়েছিল, দেখেন এই যে ইমেল তার এটা, এই যে। কিন্তু আমাদের দরকার হচ্ছে কি ইউটিউব থেকে আমরা কিভাবে কালেক্ট করবো এটা দেখার জন্য, তো এই জন্য আমরা আরো 2-1টা ওয়েবসাইট ওপেন করে নিই। স্যার এনার ইমেলটা পেস্ট করে দেন। কার ইমেল পেস্ট করব? এটা নট অ্যালাউ প্রাইভেসি। ফেসবুক আছে, গুগল আছে, উনি তো ইমেল লিখেই দিয়েছে, তাহলে আর এইটা আমরা কিভাবে দেখব? তাইলে আমাদের কি করতে হবে, আমরা কি পাবো এরকম ইউটিউবের পাবো না নাকি? তারপর লোগো ওপেন হয়ে গেছে, দেখি তো এগুলো 2-1টাকে ওপেন করে। ওকে, এই ওয়েবসাইটে একদম ঝাকঝকম আছে, কিন্তু ওদের কি নাই, ইউটিউব চ্যানেল নাই। ইউটিউব নাই। এখান থেকে 2-1টা ওপেন করি, দেখি অনেকগুলোই ওপেন করব। এটাও জাকজমক, দেখি দেখলাম এদেরও ইউটিউব নাই, মানে এদের তো ইউটিউবে তেমন দরকার হয় না, বুঝতে পারছেন, এরা ইউটিউবে মার্কেটিং হয়তো করে না, এদেরও নাই। এখান থেকে আরো 2-1টা ওপেন করে নিই, কারণ আপনাদের সবগুলো অস্ত্র জানতে হবে, বুঝছেন, নাহলে তো মানে আসল খেলাটা খেলতে পারবে না, দেখা যাচ্ছে ইমেল খুঁজেই পাচ্ছেন না। এজন্য প্রত্যেকটা অস্ত্রই আমাদের জানা থাকতে হবে, কখন কোনটা ইউজ করতে হবে। এটা তো দেখলাম একবার না? যেভাবে করতেই হবে, এই যে এখানে একটা ইউটিউব পেয়েছি। ইমেল তো দিতেই হবে যেভাবে হোক। হ্যাঁ, ইমেল ধরেন লাগবে যেভাবেই আপনি পান। আরো অনেক ওয়ে আছে, তার বিজনেস নেমটা আমরা ইমেলে সার্চ করে পাবো। হ্যাঁ, অনেক ওয়ে আছে, আস্তে আস্তে আমরা শিখবো। ওকে, এইটা এখন আমাদের ন্যানো কাজ করে নাই, এই ন্যানোকে আমরা পিন করে দিই। তো তো আগে আমরা চলে যাব, পাই নাই, তো এইখানে আমরা চলে যাব ন্যানো, একই স্ক্যান করব। কিওয়ার্ড দিতে বলছি, এটা কেমন কথা? চ্যানেল নেমটা চাচ্ছে নাকি? ইমেল, এবার দিয়ে দিয়েছে, দেখেন তার লোকেশন দিয়ে দিয়েছে, এই ইমেল ধরেন ইমেল, তারপর হচ্ছে তার ইমেলটা দিয়ে দিয়েছে। যে এখন যদি আমরা ইমেলের উপর ক্লিক করি, যে আমরা দেখতে চাচ্ছি ধরেন ম্যানুয়াল, তাহলে আমাদের ইমেলটা দেখাবে।
স্যার চ্যানেল তো এক না। কি ব্যাপার, চ্যানেল তো ওনার এতে নিয়ে চলে আসছে। স্যার ওনার উনি মনে চ্যানেলের হয় নেমটা দিলে মনে হয়। উনি মনে হয় অনার, বুঝছেন? এই যে এখানে দেখেন ইমেলটা আমাদের দেখাচ্ছে যে ভিউ ইমেল যদি আমরা করি এখন, উনি মনে হয় অনার। আই এম নট এ রোবট করতে বলবে, তারপরে এই যে সাইকেলটাকে সিলেক্ট করলেই আমাদের ইমেলটা দেখাবে। আবার মোটর সাইকেল। স্যার নিচে একটা বাদ পড়ছে কোনা দিয়া। তিনটা করে ইমেজ মেলাতে হয়। খুব জ্বালায় একবার করে, এদের কি বলা যায়? কি বলা যায় বলেন তো? বাইসাইকেলের একটা সুতাও ছাড়বো না এবার। একবারে বিরক্তিকর এগুলো। তো বিরক্তিকর। এই নট এ রোবট বুঝাইতে গেলে যদি এত কষ্ট হয়, তাহলে কোন ডিজিটাল যুগে বাস করছে বলেন? স্যার চাকাগুলা নিয়েন, নিচে কেটে গেছে। রিলোড দিয়ে দিত। মোটর সাইকেল। তিনটাই ইমেজ নেন স্যার, স্যার শুধু এই যে তিনটাই ইমেজ। শুধু মেন টুকু নিলেই হবে? পুরাটাই জি নিতে জি, হবে। মেন শুধু শুধু নেম ইচ্ছেন তো এই জন্য ইচ্ছে। থামেন থামেন, এইটাকে রিলোড দিয়ে দিই, ওই খুব জ্বালাচ্ছে। স্যার ইনি তো আরেকজন। আর একজন তো আসলো কোত্থেকে? ওই কি চাঁদ থেকে আসছে বলেন? এটা তো আরেকটা ইউটিউবে নিয়ে গেছে, কারণ ওনার এই ইউটিউবটা অ্যাড করা আছে, উনি এটার হয়তো অনার হইতে পারে। এখানে আরেকজনকে দিয়েছে, দেখেন ওনার এমপ্লয়ি দিয়ে দিতে পারে। স্যার আচ্ছা, বুঝতে পারছি। কারণ আমরা তো এইখানে ধরেন ইমেলটা, এখানে অপশন নাই। ওকে, এর ভিডিও ডেসক্রিপশনগুলো দেখি, তিনি একটু প্রফেশনাল মনে হচ্ছে, যদি ডেসক্রিপশনগুলো অ্যাড করে দেয়। ও আল্লাহ, কিচ্ছু দেখছি। নাই। মানে এনারা এসিও করে না, এনাদের প্রপোজাল পাঠালে হয়। দেখেন এসিও র্যাঙ্ক মাত্র 5 জিরো। স্কোর। এগুলোকে ক্লায়েন্টে কনভার্ট করা যায়, বুঝছেন? মানে ফ্রিতে কিছুদিন কাজ করে দিয়ে তারপর হচ্ছে এগুলোকে ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট করা যায়। ওকে, ধরেন এই যে এর ইমেলটা আমরা কালেক্ট করব কিভাবে? মনে করেন এর ইমেল আমাদের লাগবে, বুঝতে পারি এই কে আমাদের জানার দরকার নাই, এর ইমেল আমাদের দরকার। তো আমরা দেখবো মোর অপশানে যাই, তো এইখানে ভিউ ইমেল করতে বলছে, এইটা করি নট এ রোবট। এবার সিরিগুলো সিলেক্ট করতে বলছে, একটা সিরি, দুইটা, তিনটা, আর কি তিনটে না, আছে? হলে হবে। ওকে, এখানে একটা এইবার সাবমিট। ব্যাপার, এখন আবার কাজ করছে না কেন? এটা কি হ্যাং হয়ে গেল? মোটর সাইকেল। দেখি তো, বসেই থাকে, কতক্ষণ পর দেয়। আমার মনে হচ্ছে হ্যাং হয়ে গেছে, এগুলোকে কেটে দিই, অনেক বেশি হয়ে গেছে। বেশি ট্যাব ওপেন হয়ে গেছে। অনেকদিন ধরে কম্পিউটারে খাইতে দেওয়া হয় নাই, বুঝছেন? এই জন্য মানুষ মাঝে মধ্যে অভিমান করছে মনে হচ্ছে। জি, এমনই হয়েছে। এটা কাজ করবে না একটা কথা।
ভিউ ইমেল। ওই নেটওয়ার্কেরই সমস্যা দেখছি, অনেকক্ষণ পরে আসছে না। জি স্যার। বাইসাইকেল, Network is problem. এই যে এই ট্যাবেও প্রবলেম হচ্ছে এই নেটওয়ার্কের জন্য। এই সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে ইমেলগুলো চলে আসছে। এখন মনে করেন আমরা ইউটিউবে সার্চ করে কোনো চ্যানেলে আমরা ইমেজ খুঁজছি, ধর আমরা ম্যাঙ্গো এডু, এই যে ও এক নম্বর হচ্ছে ম্যাঙ্গো এডু আছে, তো আমরা এর ইমেলটা যাচ্ছি, তো এর মধ্যে আমরা যাব। তো যাওয়ার পর আমরা এর কোথায় ক্লিক করবো, এই যে মোর অপশানে। তো মোর অপশানের পর এই যে ভিউ ইমেলে ক্লিক করব। তারপর হচ্ছে যে সাবমিট করতে বলবে, কিন্তু কি সাবমিট করব, ওই যে বাইসাইকেল মাইসাইকেল আসবে, কিন্তু এখনো আমার দেখাচ্ছে না। স্যার এই ম্যাঙ্গো এডু কে স্যার? এইটা কে মনে করেন, এখন আমরা এইটার ইমেল খুঁজতে আসছি, এটা কি আপনার যায় না কাজ কি? ওদের ইউটিউবে চ্যানেলে যান, কোনোদিন তো স্যার আপনার এরকম ঝামেলায় পড়ি নাই, তাহলে আজকে নেটওয়ার্ক এত জ্বালাচ্ছে কেন? মানে ট্যাবগুলোকে কেটে দিই তো। না, তাহলে এটা এখন বুঝতে পেরেছেন কিনা বলেন। তাহলে আপনারা একজন স্ক্রিন শেয়ার করেন, আপনাদের স্ক্রিনে দেখাই এটা হচ্ছে কিনা। যার নেটওয়ার্ক একটু ভালো আছে একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্ক্রিনটা স্টপ করে দিই। স্যার আমি করব। হ্যাঁ বলেন, স্ক্রিনটা শেয়ার করেন, যেই হোক একজন স্ক্রিন শেয়ার করলেই হবে। ওকে, হুমায়রা আপু স্ক্রিন শেয়ার করেছে, আর করার দরকার নেই নাকি? হুমায়ুন কবির স্যার, জি আপনি জি হচ্ছে জি জি আপনার ক্রোমে চলে যান। গুগল ক্রোমে। হ্যাঁ হ্যাঁ, ক্রোমে যান, অথবা আপনি যে কোনো ব্রাউজারে ইউটিউব যেখানে লগ ইন আছে ওখানে যান। সিস্টেমে তো আমি ঢুকতে পারছি না এখন। তাহলে স্ক্রিনটা স্টপ করে দেন। স্ক্রিন শেয়ার করেছেন কেন? আর নিজের পিসিতে না ঢুকতে পারলে আমি তো আরো পারবো না আপনার পিসি। বন্ধ করছি। ওকে, আরেকজন স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ তাসফিকুর শেয়ার করেছে। হ্যাঁ তাসফিকুর হচ্ছে আপনি দেখান ওইখানে যে কোনো একটা চ্যানেল সার্চ বার থেকে সার্চ করেন, তারপর হচ্ছে ইমেলটা ফাইন্ড করবেন কিভাবে এটা দেখান, মানে ম্যানুয়ালি। আপনার তো আচ্ছা এক্সট্রাটারও স্যার। অ্যাড করা হয়ে গেছে লাগছে, মানে ক্লাস চলতে চলতে আপনি এগুলো অ্যাড করে নিয়েছেন। না স্যার, এটা ওই যে গত বছর রমজানে করাইছিলেন না, হুম হুম। এটা তখনের। উম ওকে, আপনি যে কোনো একটা চ্যানেল যে কোনো এগুলোতে চলে যান, যে কোনো একটা চ্যানেলে যেগুলো আনভেরিফাইড, যেন কপিরাইট না আসে এমন ভিডিও ওপেন করবেন না যেগুলো কপিরাইট আসার সম্ভাবনা আছে, কারণ এই ভিডিওটা আমরাও তো আপলোড করব। এটাকে পোজ করে দেন। এরপর হচ্ছে ওই স্যার মোর এই যে অপশানে মোর হ্যাঁ ক্লিক করেন, নিচে আসেন, এবার ভিউ ইমেলের উপর ক্লিক করেন, নট এ রোবট। কার্স ওয়ান। ওকে, এবার হচ্ছে এই করেন, আপনাকে কার সিলেক্ট করতে বলেছে, ওগুলো তো কি কার আছে? এটাতে বাস আসছে। বাস কি কার? আপা আপনি শুধু না, ইমেজ দেন। কারগুলো সিলেক্ট করেন শুধু, এখানে কার কোনগুলো আপনি এই কার চোখে দেখেন না?
ওই যে আরো 3টা কার আছে, হ্যাঁ হয়ে গেছে। এবার সাবমিটে ক্লিক করেন। এই যে স্যার চলে হ্যাঁ আসছে। আপনার দেখেন চলে আসছে, ওই যে আমার নেটওয়ার্কের জন্যই দেখাচ্ছিল না। তো ঠিক আছে, স্ক্রিনটা স্টপ করেন। মানে এইভাবে আমাদের ইমেলগুলো ফাইন্ড আউট করতে হবে, যদি না আসে তবে মানে অধিকাংশরই যেহেতু এগুলো বিজনেস, ওদের ওয়েবসাইটেই এইটা থাকে, কিন্তু দুই একটা না থাকতে পারে। যদি খুবই দরকার হয়, যদি নাই থাকে ওকে আমরা নিব না, ওকে বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছেন? 100টার মধ্যে 2-4টা বাদ গেলে কোনো সমস্যা না, বা ফাঁকা রাখলেও কোনো প্রবলেম নাই। দেখি তো আবার আমি ট্রাই করে। এবার ফের দিয়ে দিয়েছি, এখন কি বলে রে বলেন তো? আচ্ছা 100টার মধ্যে যদি 2-3টা যদি ফাঁকা থাকে এবার ফের তাহলে এখানে ইমেল দিয়েছে দেখেন, মেঘনার চাইতে বৃষ্টি চলে আসছে। আর এতক্ষণ আমরা এবার অনেক কষ্ট করেও পাই নাই তখন। নেটওয়ার্ক প্রবলেম ছিল মনে হয়। ওকে, তো এখন আমরা ধরেন এই যে যে কাজগুলো করলাম, এই কাজগুলো আপনাদের হচ্ছে হোমওয়ার্কের বিষয়টা আছে, যে হোমওয়ার্কগুলো কিভাবে করবেন আমি একটা প্রজেক্ট আকারে দিব আপনাদের। তো প্রজেক্ট আকারে কিভাবে, ধরেন এই যে এইখানে আমাদের হোমওয়ার্ক, হোমওয়ার্ক আজকে কত 11 হবে, 11। তো কিরকম থাকবে ধরেন, এই ভিডিওটা তো 1-2বার দেখবেন। এরপর হচ্ছে ধরেন আপনাকে ইয়েল্প থেকে দিব আজকে, এর আগে তো ইয়েলো পেজ দিয়েছিলাম। yelp.com ওয়েবসাইট অ্যান্ড বিল্ড বানান লিস্ট, বানান কি ভুল? ওকে, এইটা লিস্ট এ অব, এইখানে কি দেবো, জুয়েলারি দিলাম আমি, যেটা আমি প্র্যাকটিস করলাম ওইটাই দিলাম। প্রিমিয়াম জুয়েলারি, জুয়েল ইন কানাডা দিলাম, কানাডা। তো ইনফরমেশন নিড মানে কি কি ইনফরমেশন লাগবে, ইনফরমেশন নিডেড, কি কি লাগবে ধরেন, এক হচ্ছে বিজনেস নেম, তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট, আমি শিডিউল অনেক লিখলাম, হ্যাঁ বিজনেস ধরেন ফোন, তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসের পর আমাদের আর কি লাগবে ধরেন ইমেল, ইমেলের পর আমাদের লাগবে ওয়েবসাইট। সাইট। ওকে, তো এই কয়টা দিলাম, মানে শুধু আজকে ইমেলটা বাড়াইলাম। হ্যাঁ কয়টা করবেন জানেন, এইখানে মিনিমাম ধরেন এই লিস্ট না করে আমরা এইখানে লিখে দিই 20টা। ঠিক আছে না? এবার বিশ লিস্ট এ অফ প্রিমিয়ার জুয়েলারি ইন কানাডা। ওকে, মিনিং কি ঠিক আছে না ভুল আছে? ওকে যাই হোক, স্যার এটা কাটাই নেন, এইটা 20 লিস্ট অফ প্রিমিয়ার লেটস। ওকে ওকে, তো এখন হচ্ছে এই যে এইটুকু আপনাদের হোমওয়ার্ক থাকলো। আমি এটাকে যেহেতু এখানে ডিস্টার্ব করেছে, ওকে নামাই দিই একটু, আর এখানে ক্লাসটা থাকবে। তো ভাইয়া এই ইয়াটা এই আর ক্লাসরুমটা এইগুলো একটু হচ্ছে আপনার আরেকবার শেয়ার লিঙ্ক। করবেন? জি বলেন। ক্লাসরুমটা একটু শেয়ার করবেন, আমার দিকে পাচ্ছি না এখন, কি পাচ্ছেন না? এই যে নোটটা আপনার পেইড গ্রুপে চেক করবেন, পেয়ে যাবেন। না এখন পাচ্ছি না, ওই ইয়াতে ব্যাকআপ ছিল না তো।